হাওর অধ্যুষিত উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম। বর্তমানে বিএনপির রাজনীতি ঘিরে উত্তাল অষ্টগ্রাম উপজেলা। চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে সাইদ আহমেদ বলেছেন, দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগ উঠতে থাকে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। হুমকি, জলমহল দখল, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন সহ নানা অভিযোগে বিএনপির পক্ষ থেকে সুকোজের মাধ্যমেও সতর্ক করা হয় তাকে। এসবের তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন সবকিছু। কিছু মাস্টার আনছে, ওইগুলা করছে, পরে সে 2 লক্ষ টাকা আমাদের বাড়ি নদী থেকে বারগান পেশে নিচ্ছে। কাগজ ঠিক আছে, তাহলে টাকা আমার 1 লাখ দিতে হবে, আমার পোলা মানে খরচ আছে। এটা খাল, বিল, জলমহল থেকে দইরা পানি উন্নয়নের বোর্ড স্কিম, এমন কোনো কাজ বাদ নাই যে সে না করে। এগুলি আমরা অবশ্য চেষ্টা করলে এগুলি ঠিক হয়ে যেতে পারে, তবে অনেকে অসন্তুষ্ট আমাদের দলের নেতা কর্মীদের প্রতি। 5 তারিখের পরে আমাদের সভাপতি সাইদ আহমেদ সাহেব একটা আতঙ্কের নাম তৈরি হয়েছে। ওনার নামটা প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ, আমরা বিএনপি সহ ওনার কাছে এখন আতঙ্ক। অভিযোগ অস্বীকার করে বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদ বলেন, একটি চক্র বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী লীগকে আবারও সক্রিয় করতে চাচ্ছে। নদীর পারেও যায় নাই, ড্রেজিং যারা করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চিনিও না এদেরকে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বিগত দিনে যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি, তাদেরকে আসামি করেছি। দলের কোনো নেতা কর্মীকে আসামি করা হয় নাই। বিএনপির তৃণমূল কর্মীরা চান নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের দলীয় কুন্দলের অবসান হোক। এস এম নাদিরুজ্জামান আজমল, অষ্টগ্রাম অনলাইন টিভি।